তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কেউ খবর না নিলেও নিজেকে খারাপ ভেবো না, কারণ এই পৃথিবীতে খবর নেওয়ার লোক কম আর খবর ছড়ানোর লোক বেশি রয়েছে। সব কিছু যদি আমরা ঈশ্বরের হাতে ঢেলে দিই আর আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখবে একদিন না একদিন ঠিক ঈশ্বর আমাদেরকে সাড়া দেবেন। হয়তো আজ খারাপ সময় এসেছে বলেই কিছু পরিচিত মুখের মুখোশ আমরা দেখতে পাচ্ছি। খারাপ সময় আসাটা জীবনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময়। খারাপ সময় আসা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আর এই খারাপ সময়টাতেই বোঝা যায় কে আপন আর কে পর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি টুম্পা, আমার আরও একটি ছোট্ট নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। প্রতিদিন খুব ব্যস্ত থাকি, তবে পুজোটা ঠিকমতো তোমাদেরকে শেয়ার করতে পারি না। আমার ঠাকুর ঘরের ওই আমাদের রুমের ঠাকুরের জন্য ওই এক কোণায় জায়গা হয়েছে, সেখানেই আমার ঠাকুর থাকেন। আর আমি পুজো দিয়ে চলে এসেছি সোজা রুমটা একটু পরিষ্কার করার জন্য। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সত্যি কথাই বলতে কোনো দিন এমন অপশন হয়ে যায় না যে ভিডিও করতে ইচ্ছে করে না। আজকের ব্লগটা সম্পূর্ণ স্কিপ করে গেছে। হয়তো কোথাও ইচ্ছে হয়েছে সেখানে বানিয়েছি, যেখানে ইচ্ছে হয়নি সেখানে বানাইনি। পুরো রুমটা পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছিলাম। যেহেতু ভিডিওটা রবিবারের, তবে ওই যে জ্বর হয়েছিল না, তখন থেকে শরীরটা আর ভালো যাচ্ছে না। মানে কেমন একটা দুর্বল লাগছে, কোনো কিছু করার ইচ্ছে নেই, মন মানসিকতা কোনোটাই ভালো নেই গো। তো এদিকে সেজো যাকে দিয়ে রান্নাটা করালাম, ও একটু চিকেনটা বেশ ভালোই রান্না করে। আমার ছেলে মেয়ের ওর হাতে চিকেনটা খুব পছন্দ। তো ওকে বললাম যে তুই একটু যদি রান্নাটা করে দিস তাহলে ভালো হয়। তো দেখো ওদিকে ও চিকেনটা রান্না করে দিচ্ছে, আর বসিয়ে দিয়ে পরে ও নিজের জন্য রান্না করতে ওই ঘরে গেছিলো। আর এদিকে আমি জলটা দিয়ে দিলাম চিকেনটাতে। চিকেন ফুটলেই রেডি। আজকে আর কিছু সেরকম বানায়নি, আলু পোস্ত আর চিকেন বানিয়েছিলাম। তো ছেলে মেয়েটা খুব একটা চিকেনের সাথে আলু পোস্ত খেতে চায় না, তো হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম। ও যেহেতু শুধু মাংস খেতে চায় না, সেই জন্য। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো সন্তোষী, তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সত্যি কথাই বলতে, যেদিনকে মন ভালো থাকে না সেদিনকে ভিডিও করার এবং ভয়েস দেওয়ার কোনো কিছুরই ইচ্ছে থাকে না। আজ যেহেতু ভয়েসটা দিচ্ছি, একবার করে না ভীষণ কষ্ট হয়, জানো তো। একটা পরিবার থেকে সরে আসাটা অতটাও সহজ ছিল না আমার জীবনে। অনেক ঝড়ঝাপটা পার করে যখন ওই পরিবার, ওই মানুষজনদের কাছ থেকে একটু সাইডে এলাম, তখন আমি ভালোই ছিলাম ওদেরকে সঙ্গে নিয়ে, যে সাইডে আছি তো কি হয়েছে, মিলেমিশে তো থাকা যাচ্ছে। এখন আমার পরিবার এমন হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলা না, কেউ কারোর উপর টান মায়া কিচ্ছু নেই। আমি আমার মতো থাকি, তারা তাদের মতো থাকে। তবে ওই যে একবার কাউকে ভালোবাসলে সেখান থেকে সরে আসাটা যে এত কষ্টের হবে আমি আগে জানতাম না। তো যাই হোক, মানুষ যদি কেউ চায় যে আর কি বলবো, যে যেমন থাকতে চায় তাকে সেরকম থাকতে দেওয়াটাই ভালো থাকলেই হচ্ছে ভালো। তো এদিকে দেখো রান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, সমস্ত বাসন গুছিয়ে রেখে দেবো। আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছেন যে তোমার রান্নাঘরে হুক লাগিও, তাহলে হাতা, চাটু, খুন্তি এগুলো রাখতে সুবিধা হবে। তো হ্যাঁ গো দিদিভাই, এই যে হুকগুলো অনেক দিন আগেই লাগানো হয়েছিল, তবে আমি খুব একটা ব্যবহার করি না, ওই ঝুড়ির মধ্যেই থেকে যায়। আমার তো আর বেশি বাসন নেই, সেই জন্য। আর যেহেতু রান্নাঘরটা অনেক ছোট, রান্না করে এখান থেকে পরিষ্কার করে সরে যাই। তো ওপাশে কিছুটা পরিমাণ খাবার ছিল, তো সেটা রেখে দিয়েছি। আর এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আমার প্রতিদিনের বন্ধু হয়ে উঠেছে কাজল ও অঙ্কিতা ব্লগস থেকে কাজল। তো তোমাকেও জানাই অনেক ভালোবাসা বোন, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সময় করে সবাই সবার ভিডিও দেখে নিও, তাহলে কিন্তু সবাই সবার বন্ধু হতে পারবে। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। যাই হোক, ভিউজের অবস্থা খুব একটা ভালো নেই, তবে একটু করে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়, কি আছে কপালে। সবটাই কপালের উপর
ভরসা আর কি, নিজের কোনো হাত নেই। এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে একটু ছাদে উঠেছিলাম মনটা ফ্রেশ করার জন্য। যে কোনো সময় দেখবে আমাদের মন খারাপ হয়ে যায়, আর যারা সংসার করছি তাদের মন খারাপের কোনো অভাব নেই, কারণের কোনো অভাব নেই। যে কোনো কারণে মন খারাপ হয়ে যায়। হয়তো আমার স্বামী ভালো, ছেলে মেয়েরা ভালো, কিন্তু পরিবারের চাপ, পরিবারের অশান্তি, সব দিক দিয়ে কোনো না কোনো সময় আমাদের মন খারাপ হয়েই যায়। তো এই যে সূর্য অস্ত যাচ্ছিল আর চাঁদ দেখা যাচ্ছিল, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রায় অনেকক্ষণ ছাদে ছিলাম। তো এই যে জামা কাপড়গুলো ঠিকমতো শুকায়ও নি, তাও তবু নিয়ে আসতে হবে বাড়িতে, তার কারণ রাত্রিবেলা তো আর বাইরে রাখা যাবে না। তো প্রতিদিন এক গাদা করে কাপড় কাচা, আর কিছু না। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, যেহেতু ভিডিওটা একরকম হলে তোমাদের দেখতে বোরিং লাগবে, সেই জন্য। আর আমাদের ছাদে দেখেছো কত ইট রয়েছে ছড়াছড়ি। ওই যে আমাদের পুরনো খোলার ঘরটা ছিল, তো সেখান থেকে প্রচুর ইট বার হয়েছে। ঘরটা হওয়ার পরেও অনেক ইট রয়েছে পড়ে। তো চারদিকে একটু রেলিংয়ের ব্যবস্থা করে দিলে ভালো হতো, তবে হচ্ছে না এখন, সেটা আর বলে কোনো লাভ নেই, না বলাই ভালো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, ছাদ থেকে আমি কাপড়গুলো তুলে এখন জায়গা মতো রেখে দেবো। ইচ্ছে আছে সন্ধ্যের দিকে একটু মন্দিরে যাওয়ার, রবিবার হয়েছে তো কি হয়েছে, একটু যাব। পুজো না দিলেও মন্দিরের বাইরে গিয়ে যদি একটু বসে থাকা যায় না, তাহলে মনটা ভালো হয়। ঘরের এই চার দেওয়ালে থাকতে থাকতে কোনো সময় একটু ডিমোটিভেট হয়ে পড়ি, মনের মধ্যে দুশ্চিন্তা চলে আসে। আর বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে শরীরে রোগ সৃষ্টি করা। তাই হাজব্যান্ডকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন যাব একটু মন্দিরে, মায়ের মন্দিরে গিয়ে একটু বসে থাকবো, তারপর চলে আসবো বাড়িতে। আমাদের বাড়ির কাছাকাছি অনেক মন্দির রয়েছে, সন্ধে দেওয়া হয়, আরতি দেওয়া হয়। ইচ্ছে হলে মন্দিরে গিয়ে বসে থাকতে না আমার বেশ ভালো লাগে। আগে ভালো লাগতো হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে যেতে, বাইরে গিয়ে খাবার খেতে। এখন কেন জানি না মনে হয় মন্দিরে গিয়ে একটু প্রাণ খুলে বসি, আর মাকে আমার মনের কষ্টগুলো বলে ফেলি। যেহেতু এখন সংসারের চাপ একটু বেড়েছে, কষ্ট বলতে সেরকম কিছু না, এই মানসিক চাপ, মানুষেরই কষ্ট দেওয়া, ঈশ্বরের কাছে গিয়ে আমি ঢেলে দিয়ে আসি। তো এই যে একটুক্ষণ বসে মায়ের আরতি দেখে তারপর চলে আসবো বাড়ি। আসার সময় ছেলেটাও গেছিলো, তো ওর বাবার সঙ্গে চলে এসেছে। আমি আর আমার মেয়েটা ছিলাম, তো মা মেয়েতে মিলে হাঁটতে হাঁটতে বাড়ি আসবো সেই। তো মন্দিরে গিয়ে মাথায় ঢাকা নিয়ে প্রণাম না করলে হয় না, যেহেতু কাপড় ছেড়েই গেছিলাম, তাই মন্দিরের ভেতরে ঢুকে একটু প্রণাম করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বড় দুর্গা মন্দির, দেখতেই পাচ্ছ কত বড় মন্দিরটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।